সাবরুম নগর পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা সেখানকার নাগরিকদের জন্য ভয়, যন্ত্রণা ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৬ নম্বর ওয়ার্ড আনন্দপাড়ার রাস্তা নাকি হাঁটতেই সমস্যা। প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে এই রাস্তায়। সন্ধে হলেই এই রাস্তা পুরো অন্ধকার হয়ে যায়, কারণ রাস্তায় কোনো লাইট নেই। প্রতিদিন সন্ধ্যায় প্রচুর ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এদিকে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের ৬ পরিবারের চলাচলের রাস্তাও একই অবস্থায় আছে। এক নাগরিক জানান, কিছুদিন আগে তিনি পরিবার সহ এই রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার সামান্য বৃষ্টি হলেই জলের নিচে চলে যায়। ড্রেনের জল যাওয়ার কোনো সুযোগ নেই, তাই এলাকাবাসীর তরফে জল নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানানো হয়েছে। নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের মানুষও রাস্তা নিয়ে খুব সমস্যায় আছেন। সেখানে সামান্য বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে যায়। আমরা শুনবো ঠিক কি অভিযোগ এলাকাবাসীর। একটু কাজ কি ঠিক মতন হয়? আমার তো বছরে 12 দিন হয় আর কি। হুম, বছরে 12 দিন। কতদিন হওয়ার কথা ছিল? আগে তো ধরো 20-30 দিন মতো করাইতো মাসে? না, এই বছরে। হুম। এখন 12 দিন করে। আমরা এই কাজ যাতে 30 দিন মতন করায় বছরে, তাহলে ওয়ার্ড পরিষ্কার থাকবো। এখন তো জঙ্গলে বইরা রয়েছে সব দিক, মানুষের সবাই করতেছে এই অবস্থায় কেমন হইব। রাস্তা দিয়ে মানুষ যাতে অসুবিধা, আইতে অসুবিধা, অন্য কোনো দিকে না, শুধু 4 নম্বর ওয়ার্ডটা সবচেয়ে বেশি জঙ্গল, হাসপাতালের দুনো সাইডে। এটা বৃষ্টি হলে জল জমা জায়গা, জলটা নিঃশেষণের বুদ্ধি নেই। এই যে এটা তো সরকারি ড্রেন, সরকারের ড্রেন ঠিক আছে, তো এখানে হালকা কিছু বৃষ্টি হইবার পরে দেখতে আসি পুরা জল। কোনো জল হয়ে যায় বৃষ্টি হলে। তো এই জলগুলা যায় কোনখানে যাবো বা কোথায় যায়? যাবার জায়গা নাই তো। সব বন্ধ। হ্যাঁ। কেন এখানে? এটা কেন, এটা সরকার দেখতেও পারে, আমরা তো দেখতে লাভ হইতো। হলো এখানে একটু সাধারণ বৃষ্টি হলে এই ড্রেনটাতে জল যেতে পারে না, ব্লক হয়ে যায়। আর পরে যে নোংরা টোংরা বা জল সবগুলো রাস্তাতে উঠে একটা প্রত্যেক দিন বৃষ্টি হলে এই অবস্থাটা। আর পাশে যে জঙ্গল টঙ্গল আছে, রাস্তাগুলো পরিষ্কার হয় না। এখানে কিনা কয় প্রায় সময় 7টা করে উপদ্র দেখি রাস্তাঘাটে চলার সময়। কোনো সময় কার কি বিপদ ঠিক আছে, কাছে কেন অনেক সাপ আছে দেখা যায় এখানে। আর এই যে এদিকে যে পুরানো লাজগড়, নতুন লাজগড় যেটা হয়েছে আর কি, সেটা সেখানে প্রায় সময় লাইটের থাকে না, রাস্তার যে রোড লাইটগুলো, এখানে প্রায় সময় লাইটগুলো ডিস্টার্ব করে। এখানে মাঝে মাঝে 2-3 দিনও থাকে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এই যে জলের যে ট্যাঙ্কি, ইয়েটা জলের যে ফ্যাক্টরিটা এখানে বেরিলিন যে ইয়েটা, ওই এটার সামনের থেকে সামনে সাধারণ বৃষ্টি হলো প্যাকে কাদায়, মানে কী বলবো, মানে নোংরা আবর্জনা সবগুলো সেখানে চলাফেরা করতে অসুবিধা হয়। দীর্ঘ 15 থেকে 20 বছর যাবত রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে। নগর পঞ্চায়েতকে অনেকবার বলা সত্ত্বেও রাস্তাটা এখনও পর্যন্ত করা হয়নি। আমরা বর্ষাকালে চলাফেরা করতে বিশেষ কষ্ট হয়। কিছুদিন আগে আমি আমার পরিবার সহ একটা অনুষ্ঠানে যাওয়ার সময় এখানে অ্যাক্সিডেন্ট করেছি, আমার ছেলে বিস্তর আহত হয়েছে। স্টুডেন্ট আইয়ে সন্ধ্যের সময় তো এরা কিভাবে সবাই অন্ধকারেতে যার আইয়ে অসুবিধা হয়। লাইট নাই, যেমন লাইটের পোস্ট হয়েছে গিয়া ও গাছে সাফি রাখছে, আলো নাই।